জড়াই নাও, মাকে বুকে জড়াই নাও। এটা আমি কথা বলতেছি না, 2 বছর আগে যেহেতু টুকটাক বাংলাদেশে ওয়াজ মাহফিল করি, আমার কণ্ঠ বৈশা গেছে গা। কণ্ঠ কি হলো ভাই? বৈশা গেছে, কথা বলতে পারি না, আলোচনা করতে পারি না। এখন কিছু পানি খেলাম, ওষুধ, যেহেতু কথা বলি 1 ঘন্টা 2 ঘন্টা সারা বাংলাদেশ সফর করি, এই একটা গলা দেওয়া কোনো সময় কণ্ঠ বৈশা যায় আমাদের। যে কালকে জুমা পড়াইবো, আবার ময়মনসিংহ 3 দিন মাহফিল, একদিন কালকে যাইবো, এত লম্বা সময় জার্নি করে যাই, আবার আসি 2 ঘন্টা 1 ঘন্টা বয়ান করি, একটা কণ্ঠ, এত কথা বলতে পারি না, ঠিক না বেটি? কণ্ঠ বৈশাই গেছে গা, আলোচনাই করতে পারি না। আমি বললাম আর ডাক্তারের কাছে যাইবো না। এমন ডাক্তারের নাম্বার আমি পাইছি, কারণ ডাক্তারের সাথে যোগাযোগ করার 1 নাম্বার হলো আমার মা। সুবহানাল্লাহ বলেন। কি ভাই? আমার মার সাথে, আমার মার চেহারা সুন্দর থাকুক বা না থাকুক, যোগ্যতা থাকুক বা না থাকুক, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রেম ভালোবাসা ঢুকাই দেয়, ঠিক না ঠিক ভাই? বুকে দুধ খাওয়াইয়া মার সন্তানের একটা ভালোবাসা ঢুকাই দেয়। বিশ্বাস করেন, মার মতন আপন নাই। আমরা অনেক সময় যে সময় ওয়াজ মাহফিল করি, অনেক সময় অনেক কষ্টের শিকার হয়ে যায়, মার কাছে ফোন দিতে মা পাগল হয়ে যায়। আমার বাবা, তুমি এখন কোথায় আছো? রাস্তা জামে সমস্যা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার সমস্যা হইতেছে কিনা? মা সবচেয়ে বেশি ফোন দেয় আমার নাম্বারে। সুবহানাল্লাহ। মা পাগল হয়ে যায়, 2 নাম্বার বলে আম্মু সমস্যা নাই, আল্লাহ ভালো রাখছে। আমার মা বলে আলহামদুলিল্লাহ। আমার গলা যেহেতু নষ্ট হয়ে গেল গা, তারপর আমি আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে গেছি, আমার মা খাটে বসা, চেয়ারে বসা, বিশ্বাস করেন আমি একদম মাটিতে বসলাম। মাটিতে বসে আমার 2টা হাত আমার মায়ের পায়ের উপরে রাখছি। কি করছি বাজান, মুরব্বী ভাই, যুবক ভাই? কি করছি ভাই? আমার মার 2টা পায়ের মধ্যে রাখে বলতেছে আম্মু, আমার এই গলাটা আমার না, এই গলা আমার দিচ্ছেন কে? গলা যেহেতু একটু দৌড়াদৌড়ি সফর করে ভেঙে গেছে, কষ্ট হইতেছে। আজ আমার আগামীকালকে মাহফিল, 2 বছর আগের ঘটনা। তো তুমি মা একটু দোয়া করো, আর তুমি আমাকে এই জায়গার মধ্যে, তুমি তো মা, তুমি আমাকে একটা চুমো দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। আমার মাকে বললাম, মা তুমি আমাকে একটা চুমু দিয়া তুমি মালিকের নাম্বারে একটু ফোন দাও। কার নাম্বারে ফোন দিত? আল্লাহর নাম্বারে একটা ফোন দাও। 24434। আল্লাহর নাম্বার কত? এই বলেন না ভাই, আল্লাহর নাম্বার কত? বলেন 244, বলেন না 24434 24434। এখন ব্যাখ্যা জানবেন না, তরজমা 2 ফজরের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ বলেন। 44 জোহরের 4, আসরের 4, 3 হলো মাগরিবের 3, এশারের 4, কলিজার টুকরা যারা ফজরের নামাজ পড়া আল্লাহর কাছে সিজদা করবে জোহর পর্যন্ত জিম্মাদারি আল্লাহর। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়া ডানে বামে 4টা নাম্বারে 4 রাকাত ফরজ নামাজ পড়বে আসর পর্যন্ত, আমার আল্লাহর জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজটা যদি পড়তে পারি, মাগরিব পর্যন্ত জিম্মাদারি আল্লাহ। সুবহানাল্লাহ। এশারের 4 রাকাত নামাজ পড়বো, নামাজের পরে সারা রাত জিম্মাদারি কার? এই বলেন আল্লাহ, জিম্মাদারি কার? আল্লাহ জিম্মা